নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে ভেন্ডি আর আলুর দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে 250 গ্রাম ভেন্ডি গোটা ধুয়ে নিয়ে তারপর ভেন্ডিগুলোর দু সাইড বাদ দিয়ে মাঝখান থেকে হাফ করে কেটে নিচ্ছি। আজকের এই ভেন্ডিটা আমি কিভাবে রান্না করব সেটা কিন্তু তোমরা স্কিপ করে দিও না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে ভেন্ডি এইভাবে রান্না করলে কতটা টেস্টি হয়। আর রান্নাটা কিন্তু খুব সহজেই রান্নাটা করা যায়। দেখো, সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এইভাবে সব ভেন্ডিগুলো কেটে নেওয়ার পর এতে দেওয়ার জন্যে আগের থেকেই আলু কেটে ধুয়ে নিয়েছিলাম। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক ভেন্ডি যেভাবে কেটেছি ওইভাবে সরু সরু করে আলুকেও কেটেছি। আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই করব। চলো রান্নাটা তাহলে এবার শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি, ততক্ষণে তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে যাবে। এখন এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে গরম তেলের মধ্যে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। তেল আর কড়া গরম হয়ে যাবার পর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে প্রায় মিনিট তিনেক ধরে কিন্তু আমি আলুগুলোকে এইভাবেই অনবরত নাড়াতে থাকলাম। এতে করে আলুর সব দিক ভালো করে ভাজা হয়। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তোলার পর এই তেলের মধ্যেই দিয়ে দেবো এবার ঢ্যাঁড়সগুলো। সব ঢ্যাঁড়সগুলোও কিন্তু একেবারেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ঢ্যাঁড়সগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। খুন্তি দিয়ে ভালো করে কিন্তু এইভাবে কনস্ট্যান্ট নাড়াতে থাকবো। এতে করে কি হবে, ঢ্যাঁড়সের সব দিক ভালো করে ভাজা হবে। যেহেতু ঢ্যাঁড়স তো একটা একটা করে ভাজা সম্ভব নয়, এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকলে তাহলে ঢ্যাঁড়সের সব দিক ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো, ঢ্যাঁড়সের কতটা সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো আলুর সাথেই তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো তোলার পর এই তেলেই দিয়ে দেবো অল্প গোটা জিরে। 2 মিনিট জিরেটাকে ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো অল্প একটুখানি চিনি। আবারও মশলাটাকে নাড়াতে থাকবো। জিরেটা তাহলে আরও একটু ভালো করে ভাজা হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবারও একটু মশলাটাকে খুন্তি দিয়ে নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটোর হাফ পেস্ট দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার সাথে সাথে ভীষণ ধোঁয়ায় ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছিল। দেখো, টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়, সেই জন্যে গ্যাসটাকে একটু বাড়িয়ে তাড়াতাড়ি টমেটোর জলটাকে শুকিয়ে নিলাম। এভাবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলু আর ভেন্ডিগুলো। আলু আর ভেন্ডিগুলো সব একেবারে দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে এই মশলার সাথে আলু আর ভেন্ডিটাকে মেশাতে থাকবো। ভেন্ডি আর আলুটা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে রেখে দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে করে দেবো। লোতে করে রেখে এই রেসিপিতে দেওয়ার জন্যে একটা ভাজা মশলা ততক্ষণে রেডি করব। তাই পাশের গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি 3 পিস শুকনো লঙ্কা। এবার লঙ্কাটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি শুকনো লঙ্কা ভাজা দেব, সেই জন্যে আগে কিন্তু কোনো লঙ্কা দিইনি। তবে ঝালটা যে যার টেস্ট অনুযায়ী লঙ্কা দিও। লঙ্কাগুলো ভালো করে ভাজার পর মাঝখান থেকে কেটে দিলাম। দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ গোটা ধনে, আর দিচ্ছি হাফ চামচ গোটা মৌরি, দিয়ে দিচ্ছি হাফ চামচের কম কালো জিরে। একটু আগে মশলাটাকে নেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে।
যেহেতু আমার ঢ্যাঁড়স আর আলু কম, সেই জন্যে আমি হাফ চামচ করে দিচ্ছি। তবে তোমরা কিন্তু সবজির পরিমাণে মশলাটা একটু কম বেশি করে নিও। ভালো করে ভাজা হয়ে যাবার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি। এই অফ করে দিয়ে এই গরম তাওয়াতেই আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রেখে দিলাম। প্রায় মিনিট তিনেকের মতো বাদে এখন এটা যা গরম আছে এতে কিন্তু হাত দেওয়া যাচ্ছে। এবার এটা মিক্সার জারের মধ্যে ভরে নিচ্ছি। সব মশলাটাকে মিক্সার জারের মধ্যে নেওয়ার পর এবার কিন্তু এটা গুঁড়ো করে নেব। অল্প মশলা কিন্তু সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। দেখো গুঁড়ো করে নিয়ে চলে এলাম। সুন্দরভাবে গুঁড়োটা হয়ে গেছে। এখন এই মশলাটা রেখে দিয়ে ওইদিকে যে ভেন্ডিটা ঢেকে রেখেছিলাম, আগে কড়াটার ঢাকনা সরিয়ে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে একবার নেড়ে দিই। সুন্দর কিন্তু তলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে দেখে নিলাম। নেড়ে দেখে নেওয়ার পর এবারেতে দিয়ে দেবো ওই ভাজা মশলা। সব মশলাটাও কিন্তু এতে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যেহেতু এতে একটুও জল দেব না, সেই জন্যে কিন্তু গ্যাসটা কমানোই থাকবে। এটা আরও একটুক্ষণ ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট তিনেক বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। সুন্দর সেন্ট। আগে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। ঢ্যাঁড়স তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু আলুটা দেখে নেওয়ার পালা। দেখো আলুও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা আর কিছু করতে হবে না। এবার কিন্তু এটা নাবিয়ে নেব। নাবিয়ে এই স্টিলের প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা দিয়ে রুটি পরোটা খেতে দুর্দান্ত লাগে। তবে এটা ভাতের সাথেও দারুণ লাগবে খেতে। বন্ধুরা, এইভাবে ভাজা মশলায় ভেন্ডি আলুর রেসিপিটা আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। কতটা সহজ পদ্ধতিতে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে ভাজা মশলায় ভেন্ডি আলুর রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি।